জি স্যার। তাহলে স্যার হ্যাঁ হচ্ছে একটা কথা, মানে আপনি যদি একটা মানে করে দিতেন মানে তাহলে খুব সুবিধা হতো, মানে ওইভাবে আচ্ছা করতে পারতাম। দেখেন আমি আপনাদের করে দিই সিম্পলি করে দিই দেখেন আজকে যেহেতু ক্লাসের সময় বেশি হয়ে গেছে তারপর ধরেন আমি এই প্রথমে ডিশ ওয়াশার বের করছিলাম ডিশ ওয়াশারই আমি হচ্ছে ডিশ ওয়াশার পিএনজি ওকে লিখে আমি সার্চ দিয়েছি তো ডিশ ওয়াশার পিএনজি লিখে সার্চ দেওয়ার পর এই ধরনের প্রোডাক্টগুলো আমি দেখতে পাচ্ছি ধরেন আমি এই প্রোডাক্টটা আমি ইমেজটা নিব রাইট সো আমি ইমেজটাকে সেভ করে নিলাম কোথায় সেভ করলাম ডেস্কটপে ওকে সো এখন ক্যানভা লিখে সার্চ দিলাম লিখে সার্চ দিয়ে আমি লিখলাম হচ্ছে প্রোডাক্ট পিআরও প্রোডাক্ট প্রোডাক্ট অ্যাড ঠিক আছে আমি এখানে প্রোডাক্ট অ্যাড লিখে সার্চ দিলাম দেখেন এখানে প্রচুর পরিমাণে কি আসছে বলেন তো ধরেন এই যে এইটা এই পোস্টটা আমি এখানে নিলাম মানে এই ট্যাম্পলেটটা আমি সিলেক্ট করলাম আপনারা হয়তো বুঝতে পাচ্ছেন ক্যানভাতে যদি ওর আগে কাজ করছেন যদি পিসি থেকে কাজ করেন তাহলে এরকমই হবে তো এবার এই প্রোডাক্টটা আমি মানে ইয়াটা আসছে এখন আমি যেটা করব আপলোডে ক্লিক করব ওই যে আমি ডিশ ওয়াশারটা ডাউনলোড করেছি এটাকে আপলোড করে ফেলবো দেখেন আপলোড করে ফেলেছি আপলোড হচ্ছে এখন একটু লক্ষ্য করেন আপলোড হয়েছে এখন এই যে ডিশ ওয়াশারটা আছে আমি এইটার জায়গাতে আমি রিপ্লেস করতে চাচ্ছি তার আগে আমি হচ্ছে আগে এখানে আমি ডিশ ওয়াশারটা নিব নেওয়ার পর এডিট ইমেজে ক্লিক করব এডিট ইমেজ উপরে তারপরে এখানে ব্যাকগ্রাউন্ড রিমুভার এখানে ক্লিক করব তাহলে হবে কি এটা একটা সাদা ব্যাকগ্রাউন্ড আছে এই ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে যাবে রাইট সো আমি দেখেন ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করে ফেলছি এটা কাজ করছে প্রসেসিং হচ্ছে এটার জন্য আবার আপনাদের কি লাগবে বলেন তো প্রিমিয়াম লাগবে দেখেন এখন হচ্ছে ইয়া হয়েছে মানে ব্যাকগ্রাউন্ড চলে গেছে রাইট সো সেই ক্ষেত্রে আমরা এই যে প্রোডাক্টটা আছে এই প্রোডাক্টটা হচ্ছে আমরা এখানে এইখানে আমরা এটা ঢুকাবো তো সেই ক্ষেত্রে এই প্রোডাক্টটা আমরা ডিলিট করে দিলাম মানে এই প্রোডাক্টের আর দরকার নাই এখন আমি এই প্রোডাক্টটা এখানে আমি দিব এই জায়গায় বসাবো এবং এটাকে একটু বড় করে দেব ঠিক আছে এবং এই যে ফুলটা আছে এটার ব্যাকে আমি দিতে চাচ্ছি তো ব্যাকে দেওয়ার জন্য রাইট বাটন ক্লিক করে অ্যারেঞ্জ থেকে সেন্ড ব্যাক এরকম আছে অথবা আপনি কিবোর্ড থেকে কন্ট্রোল ধরে সেকেন্ড ব্যাকেট চাপলেও এটা ব্যাকে যাবে দেখেন ব্যাকে যাচ্ছে তাহলে ফুলের মধ্যে ঢুকে গেছে রাইট সো দেখেন এটা ফুলের মধ্যে ঢুকে গেছে ব্যাকে যাওয়ার কারণে এটাকে চাইলে আপনি আরেকটু বড় করতে পারেন মানে ডিশ ওয়াশার তো একটু বড় সাইজের হয় তাই না তো আমি এটা দিয়ে দিলাম তো এখানে লেখছে 50% অফ তার মানে একটু ভালোই লাগতেছে আর কি মোট কথা তো আমার একটা কন্টেন্টের ছবি তৈরি হয়ে গেলো তো স্যার আপনি এত দ্রুত আইডিয়া জেনারেট করতে পারলেন আমাদের মাথায় এত তো আসে না আসবে আমার অভিজ্ঞতাই আমাকে দ্রুত কাজ করায় আপনারা যত বেশি চর্চা করবেন তত বেশি আপনাদের অভিজ্ঞতা হবে তো সেই ক্ষেত্রে স্যার ফুলটা ব্যাকিং এ যাইতে হচ্ছে কি চাপতে বললেন? কন্ট্রোল সেকেন্ড ব্র্যাকেট হ্যাঁ ও আচ্ছা ঠিক আছে। ঠিক আছে তো আবার রাইট বাটন ক্লিক করে আপনি যে অ্যারেঞ্জ থেকে যে ব্রিং ফরওয়ার্ড ব্রিং ফন্ট এরকম আছে না ফরওয়ার্ড মানে সামনে আসবে আর ব্রিং ব্যাকওয়ার্ড মানে পেছনে যাবে আর কি হ্যাঁ এরকম তো ঠিক আছে এখন আমরা এটাকে সেভ করব ডাউনলোডে ক্লিক করলাম ডাউনলোডে ক্লিক করে জাস্ট আমি এটাকে ডাউনলোড বাটনে ক্লিক করে ফেলবো তাহলে আমার এটা কি হলো এই যে এইটা আমার একটা ভিডিও আকারে কারণ এটা ভিডিও হ্যাঁ এই যে অ্যানিমেশন হচ্ছে না এটা ভিডিও আকারে ডাউনলোড হবে তো আমার ডাউনলোড হয়ে গেছে এখন ডাউনলোড হচ্ছে তো আমি লিঙ্কডিনে চলে গেলাম লিঙ্কডিন লিঙ্কডিনে চলে গেলাম এখন আমি এখানে লিখতে চাই কোথায় চ্যাট জিপিটিতে চলে যাই এখন লিখলাম যে রাইট ads right ads description description কোন ব্র্যান্ডের আমি চাচ্ছি একটা স্পেসিফিক ব্র্যান্ডকে আমি বলবো তো আমি চাচ্ছি যে হচ্ছে কি এই যে বিওসি বোস ডিশ ওয়াশার ওকে এই ব্র্যান্ডটা এই যে বানানটা ভুল হয়েছে বানানটা আমরা দেখে নিব এই ব্র্যান্ড মানে ব্র্যান্ডটা আমি পাবো কোথায় স্যার ব্র্যান্ড পাওয়ার দরকার নাই আপনার মানে মোট কথা যখন আপনি স্মার্টফোন লিখে সার্চ দিবেন তখন স্যামসাং তারপরে হচ্ছে আপনার আইফোন মানে অ্যাপল তারপরে হচ্ছে শাওমি এগুলোর নাম আসবেই মানে মোস্ট কমন নাম তো আপনি যে প্রোডাক্টটা দিয়ে সার্চ দিতে যাচ্ছেন সিমিলার ওই ছবি মানে ওই প্রোডাক্টের ধরেন একটা মডেলের শাওমি মডেলের ফটোতে আপনি দিছেন বোস ওই স্যামসাংয়ের ডিসক্রিপশন তাহলে তো হবে না
তা আপনাকে ছবিটা বানাতে হবে যে মডেল দিয়ে, সেই মডেলেরই একটা ডিসক্রিপশন আপনি দিবেন। তা আমি কপি করে নিয়েছি, আমি লিখলাম যে রাইট অ্যাডস ডিসক্রিপশন বোস ডিশ ওয়াশার, এটা লিখে আমি এখানে লিমিট করে দিব ফর লিঙ্কডইন। এখন এখানে লিখে দেন ফর, কি করলাম আমি স্পেসিফিকভাবে এই লেখাটা লিখলাম যে রাইট অ্যাডস ডিসক্রিপশন বোস ডিশ ওয়াশার ফর লিঙ্কডইন, মানে আমি লিঙ্কডইনের জন্য তুমি আমাকে অ্যাডস বানাবো, আমি এটার একটা ডিসক্রিপশন লিখে দাও। আমি ইন্টারপ্রেস করলাম, ইন্টারপ্রেস করার পর কি হচ্ছে, আমাকে সে হচ্ছে কি করতেছে, আমাকে হচ্ছে এইটা সে ভাবতেছে, ভেবে আমাকে লিখে দিচ্ছে। দেখেন, লুকিং এ রিয়েলেবল অ্যান্ড এফিসিয়েন্ট ডিশ ওয়াশার দ্যাট ক্যান হ্যান্ডেল অল ইউর কিচেন নিডস, look no further than the Bose dishwasher. Our Bose dishwasher is designed to make your life easier and save your time and effort. সুন্দর করে লিখে দিয়েছে, লিখতেছে। তা আমরা এদিকে কি করব, আমরা আগে লিঙ্কডইনে লগ ইন করে ফেলবো, রাইট? সো ধরেন আমি এখানে লিঙ্কডইনে কি করলাম বলেন তো, লগ ইন করে ফেললাম, লিঙ্কডইনে লগ ইন করে ফেললাম। দেখেন লগ ইন হয়ে গিয়েছে, এই যে লগ ইন হচ্ছে, ঠিক আছে, লগ ইন হচ্ছে, এই যে দেখেন লগ ইন হয়ে গিয়েছে। এখন এই যে স্টার্ট এ পোস্ট, এই জায়গাতে আমি ক্লিক করলাম, করার পর এখানে আমি এই জিনিসটাকে আমি কপি করব, ফাইন। সো এটা কপি করলাম। তো কপি করার পর যেহেতু এইটা অ্যাড কিংবা কোনো প্রোডাক্টের প্রমোশন, আপনাকে কোনো ঘোরানো পেছানো লাগবে না, একটাই কাজ করবেন, সেটা হচ্ছে গ্রামার কোনো ইস্যু আছে কিনা, গ্রামার কোনো ইরোর আছে কিনা সেইটা চেক করতে পারেন। কিভাবে, অ্যাপ ডট গ্রামারলি grammarly.com, ঠিক আছে। গ্রামারলি নামের হচ্ছে একটা কি আছে বলেন তো, গ্রামারলি মানে নামের একটা হচ্ছে অ্যাপস রয়েছে কিংবা একটা সফটওয়্যার রয়েছে, grammarly.com, এইটাতে আসবে। স্যার একটা প্রশ্ন, হ্যাঁ স্যার আপনি যেহেতু বললেন যে ডিশওয়াশারটা মানে বাইরের দেশে বেশি মানে প্রচলন আমাদের দেশের চাইতে, তো সেখানে হচ্ছে স্যার আমার লিঙ্কডইন বলেন বা ফেসবুকে বলেন বাইরের দেশের কেউ তো অ্যাড নাই, হুম তো আমার দেশে আমার ফেসবুকে যদি পোস্ট করি তাহলে তো ওটা সেল হবে বলে মনে আচ্ছা, হয় না এইবার স্যার, আসেন, তাহলে আমি এটা বাইরের দেশে। এটার অ্যান্সার, এটার প্রশ্ন আমি বুঝতে পেরেছি, এটার উত্তর আমি দেই আপনাকে, রাইট? প্রথম কথা, আপনি এখন যে পোস্ট করতেছেন সেটা সেল করার জন্য না, এখন যে পোস্ট করতেছেন সেটা শেখার জন্য। এটা আপনি শিখতেছেন কিভাবে পোস্ট করতে হয়, সেইটা এইটা। আর দ্বিতীয় বিষয়, যখন আপনি ফাইনালি ওয়ার্কে যাবেন, তখন আপনাকে ওই প্রোফাইল, যে প্রোফাইলটা দিয়ে আপনি মার্কেটিং করবেন, সেই প্রোফাইলটা এমনভাবেই কাজ করবেন যেখানে বাইরের মানুষের সাথে কানেক্টিভিটি বাড়ে। যেমন আপনি এখন পর্যন্ত লিঙ্কডইনে বাইরের মানুষের সাথে কানেক্টিভিটি কীভাবে বাড়ানো যায় সেটা আপনি করেন নাই, মানে আপনি জাস্ট অ্যাকাউন্ট খুলে ফালাই রাখছেন, তাহলে তো আপনার বাইরের মানুষের সাথে কানেক্টিভিটি বাড়বে না। কিন্তু যখন আপনি কাজ করতে শুরু করবেন, ধরেন আপনি আজকে থেকে 3 পিস সেল করা শুরু করলেন, তাহলে নিশ্চয়ই আপনার বেশ কিছু আপুদের সাথে আপনার কথা বলতে হবে কিংবা তাদেরকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাবেন আপনি, যারা কিনতেছে। তো ঠিক তেমনিভাবে আপনি যখন কাজ করতে শুরু করবেন, তখন বাইরের মানুষের সাথে কমিউনিকেশন বাড়বে এবং আপনার প্রোফাইলটাও তখন বাইরের মানুষের সাথে রিচ হবে। আরও মোদ্দা কথা, যে ফ্রি মার্কেটিং হবে না, এই জিনিসটা মাঝে মধ্যে আপনি পেইড ক্যাম্পেইন করবেন, মানে আপনি টাকা দিবেন লিঙ্কডইনে, লিঙ্কডইন স্পেসিফিক দেশ, কান্ট্রি, মানুষের কাছে নিয়ে যাবে এবং আপনার পোস্টটা রিচ হবে, মানুষ ওইভাবে দেখবে, তখন ওখান থেকে আপনার সেলটা বাড়বে। ধরেন আপনি একটা সেল হলে 3,000 টাকা ইনকাম করতেছেন, তো আপনি একটা সেলের জন্য আপনি যদি 100 টাকা খরচ করেন, 200 টাকা খরচ করেন, ডাজেন্ট ম্যাটার, কিংবা 1,000 টাকাও যদি খরচ করেন, তাও 2,000 টাকা লাভ আপনার। তার মানে পেইড ক্যাম্পেইন চালাচ্ছেন আপনি। আপনি প্রথমে পোস্ট করতেছেন, ওই পোস্টটা বুস্ট করে দিচ্ছেন, ধরেন আপনি ইউএসএতে বুস্ট করতেছেন, তাহলে মানুষ, ইউএসএর মানুষ দেখতেছে, ওখানকার দেখার পর কেউ না কেউ কনভিন্স হচ্ছে। বিষয়টা কি বুঝতেছেন এবার? স্যার বুঝতেছি তো, কিন্তু পেডের ওই বিষয়টা পেইড একটু ক্যাম্পেইনটা শিখাই দিন বিষয়টা স্যার। তো আপনারা যখন আমি চালাবো, পেইড যখন পোস্ট বুস্ট জি করতে স্যার, হয় জি স্যার। কিভাবে, এটা তো আপনার অ্যাডভান্স কাজ, আমি তো অ্যাডভান্সের কথা বললাম, এটা তো আর আপনাকে বুঝাইনি, আমি জাস্ট বোঝানোর জন্য যে কি করবেন এটা, সেটার জন্য আমি এটা বলেছি। জি স্যার, বুঝতে পারছি। মানে এখন আমরা শুধু মানে শিখার জন্য এগুলো মানে ট্রাই করার জন্য রাইট। আমাদের।
তো সেই ক্ষেত্রে আমি এখানে পেস্ট করে দিলাম ওই যে যেটা লিখেছি আমি এখানে লুকিং কথাটাকে ধরছে আর কি, তারপরে সার্চের কথাটা ধরছে, এটা ডিজাইনের কথা ধরছে, সেভের কথা ধরছে, ইওর কথা ধরছে, এগুলো ধরছে। এগুলো আবার হচ্ছে আপনি ফ্রিতে এগুলো করতে পারবেন, এটা আবার প্রিমিয়াম, এটা আপনারা যখন কাজ করতে শুরু করবেন তখন আপনারা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনারা পাবেন। কীভাবে প্রিমিয়াম অ্যাকাউন্ট করতে হয়, যে বুস্টিং কীভাবে করতে হয়, ডলার রিচার্জ করবেন কীভাবে, বুস্ট করবেন কীভাবে, এগুলো সবই পর্যায়ক্রমে আপনারা ক্লিয়ার হয়ে যাবেন। তো এখান থেকে সব কিছু রেডি করার পর আপনি এখানে এসে পোস্টটা করলেন, এই যে পোস্টের ইয়াটা করলেন, মানে পেস্ট করে দিলাম, রাইট? এখন পেস্ট করার পর আপনাকে প্যারা করতে হবে। এখানে একটা প্যারা, তারপরে হচ্ছে এই জায়গাতে একটা প্যারা। ওকে, সো আপনি আগে একটু এই যে এইটা একটু দেখে নেন, তারপরে হচ্ছে টাইমের কাছে, আর এখানে টাইমের কাছে, আর আচ্ছা দুইটা টাইমের কাছে আছে, এখানে একটা টাইম আছে আর এখানে আরেকটা টাইম আছে, সেখানেও আপনাকে হচ্ছে প্যারা আকারে দিতে হবে। ওকে, সো আপনি এই জায়গাতে যান ইজিলি, আরেকবার দেখেন, ডোন্ট সেটেল দ্য, আচ্ছা ডোন্ট সেটেল, এই যে এখানে টাইম, এই যে দেখেন এইখানে আপনি একটা প্যারা করে দিলেন, এখানে দেখেন এখানে কমা হবে অ্যান্ডের আগে। ওকে, সো এইবার আপনি কি নর্মালি কিছু হ্যাশট্যাগ দিয়ে দেন, ভালো ভালো হ্যাশট্যাগ, টেকনোলজি, তারপরে হচ্ছে ইলেকট্রিসিটি, তারপরে আপনি আরও কিছু দেন, যেমন হচ্ছে ডিশওয়াশার। ওকে, ডিশওয়াশার। ওকে, তারপর ব্র্যান্ড, এই ব্র্যান্ডটাকেও আপনি একটু ট্যাগ করে দেন, রাইট? তাহলে এই হ্যাশট্যাগটা কেন দিতে হয় সেটা এর আগে আমি বুঝাইছি, তারপরে হ্যাশট্যাগ ভালো ভালো দিবেন। এরপরে আসেন যে আপনি এই ভিডিওটা দিতে চাচ্ছেন, কোন ভিডিওটা, এই যে ভিডিওটা আপনি করেছেন। ওকে, সো আমি এখানে সিলেক্ট থাম্বনেইলে ক্লিক করব, আমি যদি চাই যে থাম্বনেইল চেঞ্জ করে দেবো, ধরুন আমি এই থাম্বনেইলটা দিতে চাচ্ছি, এই থাম্বনেইলটা চলে আসবে, মানে আপনার ভিডিও যাই হোক থাম্বনেইল এটা আসবে। তো আপনি থাম্বনেইল দিতে চাচ্ছেন না, এটাই থাকবে আর কি। তো থাম্বনেইলটা আপনি দিতে চাচ্ছেন না, ব্যাক। ওকে, সো আমি চাচ্ছি এখানে ভিডিওটা সিলেক্ট করব, এই হলো ভিডিওটা সিলেক্ট করে ফেললাম, ডান বাটনে ক্লিক করলাম, তাহলে আমার এই পোস্টের সাথে ভিডিওটা চলে আসলো, আমার কিছু কিছু লেখা চলে আসলো, আপনি লেখাগুলোকে দিলেন, ভালো করে দেখলেন, তারপরে পোস্ট বাটনে ক্লিক করে দিলেন। তাহলে হলো কি যে আমার এই যে যে টাইমলাইন, এই টাইমলাইনে এটা পোস্ট হলো। তো এখন পোস্ট যে হয়েছে এটা কিন্তু আমার 1 টাকার ফায়দা হবে না, কারণ কি এই পোস্টের ভিতরে কোথাও আমি লিঙ্ক দেই নাই, এই পোস্টের ভিতরে কোথাও আমি লিঙ্ক দেই নাই, আমি শুধু ইনফরমেশন দিয়েছি। ওকে, আমি শুধু ইনফরমেশন দিয়েছি। এই নিচের দিকে বাই নাও বলে একটা লিঙ্ক দিব, আমরা কোথায় দিব, ওই যে অ্যাফিলিয়েট লিঙ্কটা আমরা দিব। অ্যাফিলিয়েট লিঙ্কটা দিলে হবে কি, এখানে আমি আবার কি করতে পারবো, ভুল হয়েছে যেহেতু, এডিট পোস্টে যাব, যাওয়ার পর নিচের দিকে নামার পরে আমি বললাম যে বাই নাও। ওকে, কিংবা আমি এখানে বাই নাও না দিয়ে ফর মোর ডিটেলস, এখানে আমি এখানে কি করতে পারি, এখন তো আমার কাছে কোনো অ্যাফিলিয়েট লিঙ্ক নাই, সেক্ষেত্রে আমি ইকেয়ার একাডেমির লিঙ্ক দিয়ে দিলাম। ওকে, তাতে করে কিছু ট্রাফিক হলেও পাবো আর কি। দেখেন এখানে আমি ইকেয়ার একাডেমির লিঙ্কটা দিয়ে দিয়েছি, তারপরে সেভ বাটনে ক্লিক করলাম। ওকে, সো দেখেন এখানে একটা লিঙ্ক যুক্ত হয়ে গিয়েছে। এখন এই যে পোস্টটা করলাম আমি, এখন কিছুটা লাভ হবে, মানে একটা ভিজিটরও যদি যায় এখান থেকে, তাও তোমার ভিজিটরটা গেল, আমার ওয়েবসাইটে ভিজিটটা হলো। এইটুকু কি বুঝতে পারছেন আপনারা? জি স্যার, বুঝতে পারছি। তাহলে এর থেকে সহজ করে বোঝানোর হয়তো বা আমার ক্ষমতা নাই, তবে খুবই ইজি, খুবই সিম্পল ব্যাপার। আপনাদের সামনেই আমি একটা কন্টেন্ট তৈরি করে পোস্ট করে দেখালাম, এবং এইভাবে আপনাদের ভবিষ্যতে এরকম করে লিঙ্কডইন না আরও 5টা জায়গাতে পোস্ট করতে হবে, রাইট? তো সেই ক্ষেত্রে আজকে তাহলে স্যার আমরা মানে আগামীতে তাহলে বিভিন্ন প্রোডাক্ট নিয়ে এভাবে ডেসক্রিপশন লিখে মানে হচ্ছে পোস্ট করবো, তাই তো স্যার? ইয়েস, তাহলে আপনাকে প্রোডাক্টটাকে রিসার্চ করে নিতে হবে, কোন প্রোডাক্ট নিয়ে। আমি ডিশ ওয়াশার দিয়েছি বলে আপনিও ধুমায় খালি ডিশ ওয়াশারই পোস্ট করে যাচ্ছেন, তাহলে হবে না। তো সেই ক্ষেত্রে আপনারা আগে প্রোডাক্টটা রিসার্চ করে নেবেন যে কোনটা নিয়ে আমি পোস্ট করব, আগে থেকে নির্ধারণ করবেন, করার পর তারপর ওই ব্যাপারে ক্যানভা দিয়ে সুন্দর করে টেমপ্লেট ডিজাইন করবেন, করে দেন তারপরে সেটা পোস্ট করবেন, এবং পোস্ট করার পর রিভিউ নেবেন যে স্যার দেখেন তো এই জায়গাতে কোথাও কোনো ভুল আছে কিনা। ঠিক আছে? জি স্যার। তো ঠিক আছে, ওকে, আজকের ক্লাস কেমন লাগলো? স্যার ভালো, স্যার অনেক ভালো লাগলো। হ্যাঁ, তো কারো কোনো প্রশ্ন আছে কিনা? না।
না স্যার, আজকে এই বিষয়ে আর কোনো প্রশ্ন নাই। তো ঠিক আছে, আই থিঙ্ক এগুলো আপনার কাজে দিবে এবং এগুলোর মাধ্যমে আপনি সামনের দিকে আরও ভালোভাবে এই যে অ্যাফিলিয়েট মার্কেটিংয়ের বিষয়টা আরও ভালো করে বুঝতে পারবেন। আজকে কন্টেন্ট তৈরি করার পাশাপাশি কিছু বিষয়ে দিক নির্দেশনা দিয়েছি, সেগুলো কাজে লাগাবেন, ভিডিওটা দেখবেন এবং একটা হোমওয়ার্ক আপনাদের দিয়েছি সেটা করবেন। পাশাপাশি ভিডিওর কোন অংশে আমি বলেছি যে কতটা পোস্ট করতে হবে সেটাও জেনে আমাকে জানাবেন। তো এই পর্যন্তই শেষ, আগামী দিন দেখা হচ্ছে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।